এ ঘন, তো এটার যদি আমরা ঘন করি তাহলে কি লিখতে পারবো, 7m² মাইনাস 12 বাই n কিউব। দেখো এখন এইটা দেখো তো আমাদের কোন সূত্রের মধ্যে পড়ে, এইটা সূত্রের মধ্যে পড়ে কিনা। তো যদি a মাইনাস b হোল কিউবের সূত্রের মধ্যে পড়ে থাকে তাহলে আমরা কি লিখতে পারবো, a কিউব, দেখো a কিউব মাইনাস মাঝখানে মাইনাস, তাহলে তারপরে কি লিখতে পারবো, a কিউব মাইনাস 3a² নাকি, এর মান কত 7m², b এর মান কত 2m, প্লাস 3 এর মান কত 7m², b এর মান কত 2n² ইকুয়াল, সরি এখানে হবে প্লাস, যেহেতু মাইনাস তার মানে আমাদের মাইনাস টুয়াইস এন কিউব। এই হচ্ছে আমাদের সূত্র। তো দেখো এটা আমরা কিভাবে পাইলাম, দেখো তো এইটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি এ, এটা বি, এ বি বি। দেখো তো আমরা এখানে দেখো তো এটাকে আমরা কি লিখছি, এ কিউব, তারপরে এখানে হচ্ছে 3, এখানে আমাদের a², 3a² বি, তারপরে 3ab², তারপরে এখানে b কিউব। দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আমরা এগুলা মুছে দিচ্ছি। এই হচ্ছে কিউব। এখন আমরা ক্যালকুলেশন যদি করি, দেখো 7 এর উপর কিউব করলে আমরা কত পাবো, 7 এর উপরে যদি আমরা কিউব করি, আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করবো এখন। তো 7 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে কত পাবো, 7 কিউব করলে পাবো আমরা 243। দেখো 243 এম। এখন আমরা কি জানি, পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে 3 আর 2 কত হবে 6, 6 মাইনাস, এরপরে দেখো এখানে 3 গুণন কত, 7 এর উপর স্কয়ার করলে কত পাই আমরা 49, এম এর উপরে যদি স্কয়ার করি তাহলে স্কয়ার, তার উপরে স্কয়ার, তার পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ, তাহলে হবে কত 4 ইনটু 2n। দেখো এরকম পাবো কিনা, যা আছে তাই লিখে দিছি। এরপরে 3 ইনটু 7m² ইনটু, দেখো ইনটু আর গুণের মধ্যে এই ডট আর গুণ, যেহেতু আমরা সবগুলাই ডটে দেই, ডট, আর এখানে হচ্ছে 4n²। এরপর আমরা কি পাবো মাইনাস, মাইনাস কি লিখতে পারবো, 2 এর উপরে কিউব করলে কত 8n কিউব। তো দেখো এবার যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, এখানে যা আছে তাই 243 m⁶ মাইনাস, এখন এই যে কত পাবো আমরা 49 গুণন 3 গুণন 2 নাকি, এবার 2 গুণন 49 গুণন 3, তাহলে আমরা কত পাবো 294, তাহলে মাইনাস 294। এরপরে কি হবে m⁴n প্লাস, এরপর এখানে কত আছে 3 গুণন 7 গুণ 4, তাহলে কত পাবো 84 m² মাইনাস 8n কিউব। এই হলো আমাদের অ্যান্সার। তো দেখো আমরা যখন ঘন করব তখন আমাদের দেখতে হবে যে সূত্রটা কিসে পড়তেছে, জোরে যোগ না বিয়োগ, যদি যোগে পড়ে তাহলে যোগের কাজ করব, যদি বিয়োগে পড়ে বিয়োগের কাজ করব। তো দেখো আমাদের যদি এইটাকে আমরা ঘন করি তাহলে কি পাবো, এ ঘন, এটাকে যদি আমরা ঘন করি তাহলে কি লিখতে পারবো, 2x² প্লাস 3y² এর উপরে কিউব নাকি। এখন এটাকে আমরা কিসের সূত্রে লিখতে পারবো, এইটা সূত্র, এইটা সূত্র সমান আমরা কি জানি a কিউব। তো a এর মান কত 2x², এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে a² এর উপরে কিউব প্লাস 3a² নাকি,
স্কোয়ার বি, বি এর মান কত 3y স্কোয়ার প্লাস 3ab এর মান কত 2x স্কোয়ার ইন্টু বি কত 3y স্কোয়ার এর উপরে স্কোয়ার, তার মানে 3ab স্কোয়ার প্লাস 3b কিউব স্কোয়ার, এই হচ্ছে আমাদের মান। এখন দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি লিখতে পারবো দেখো তো, ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারবো 2 এর উপরে যদি আমরা কিউব করি আমরা কত পাবো 8, এবং পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ 6 প্লাস 3 ইন্টু 4x টু দি পাওয়ার 4 ইন্টু 3y স্কোয়ার প্লাস, এখন দেখো এখানে কত পাবো 3 2x স্কোয়ার ইন্টু, এরপরে আমরা এখানে কত পাবো 9y টু দি পাওয়ার 4 প্লাস 3 এর উপরে স্কোয়ার কিউব করলে কত পাবো 27, ওয়াই এর উপরে স্কোয়ার তার সাথে কিউব করলে আমরা কত পাবো ওয়াই টু দি পাওয়ার 6। এখন এটাকে আমরা লিখতে পারবো 8x টু দি পাওয়ার 6 প্লাস 3 না 4 12, 3 12 36, তাহলে 36x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস এখানে কত পাবো 3 লং 9 দুগুণে 18, 3 18 54, তাহলে 84x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 27 ওয়াই টু দি পাওয়ার 6। এই হচ্ছে আমাদের প্লাস সম্পর্কিত, আর এর আগেটা ছিল মাইনাস সম্পর্কিত।